বাঘ দেখবে, যখন ছিল টিকিটের কথা তখন ঢুকবে না, যখন ছিল কি টিকিট ফ্রি করছে। হাতি তো আপন মামাতো ভাই। হাই গাইস, আজকে আমরা আসি খয়েরবাড়ি ইকো পার্কে। তো আপনাদেরকে দেখাচ্ছি খয়েরবাড়ি যে ইকো পার্কের ট্যুরিজম প্লেসটার মধ্যে কী কী আছে, কী কী দেখতে পারবেন আপনারা, সেটা আপনাদেরকে দেখাতে পারতেছি। তো এখন আমরা বাইকটা পার্কিং করলাম, সেখানে পার্কিং বলতে কিছুই নেই, কিন্তু আমরা করলাম কি বাঘ তো আছেই, যেটা খাঁচার মধ্যে, ওটা আপনার যদি থাকে তাহলে আপনাদেরকে আমরা এখনই দেখাবো। বাঘ, হাতি, আর সেটা কুমির তো আমি কুমির আমি দেখিনি এর আগে, শুধু বাঘ আর তোমাদের কী বলে এটা হাতি, এইটাই আছে খয়েরবাড়ি ইকো পার্কে। সবাই যাইতেছি হলো বাঘ দেখতে, থাকি খালি ইয়ের কথা শুনতে করি। উৎস হইলো এই যে যখন ছিল টিকিটের কথা তখন ঢুকবে না, যখন ছিল কি টিকিট ফ্রি করছে তখন কি চলো 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 কোনো ব্যাপারই না। আপনি ঠিক আছে দাদা, এসা কুছ বাত ভাই, এর কথা। হাতি তো আপন মামাতো ভাই, তুই যখন যেখানে বলবি সেখানে আসবে। একটা চোখতে বলে দিয়ে বাঘ থাক, এই তো বাঘটা এখনই দেখতে পারবি, থাম। क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। রয়্যাল বেঙ্গল না চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল না, চিতাবাঘ। এই যে গাছ দেখতে পাচ্ছেন, যেটা তোমার শুয়ে আছে, আমাদের একটু কপাল খারাপ, যে কারণে আমরা দেখতে পেলাম না। এইদিকে ঘোরাঘুরি করে কিন্তু এখন ছাড়ে দেওয়া নেই, হয়তো এখন টিভি তো ক্যামেরাম্যান হতে পারবি না রে। আমি মুখটা করে ধুয়ে নিলাম, সরুদা ধুলো, এই যে দেখো সরুদা মুখটা ধুয়ে নিলো, এই বাপুইটাও ধুছে কিনা, হ্যাঁ, আর এই বাবুটা করে লাইনের চেষ্টা করে নেবো বলছে।